নবান্ন অভিযান রুখতে জলকামান, স্নানের এত বড় ব্যবস্থা, লাঞ্চে যেন যোগ্য অযোগ্যের তালিকা থাকে। তীব্র কটাক্ষ চাকরিহারা চিন্ময়ের, পথে চাকরিহারা দুর্গে পরিণত নবান্ন চত্বর। যদিও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাওয়ার সিদ্ধান্তে অটুট আন্দোলনকারীরা, এদিন এবিপি আনন্দর মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল। এদিন চিন্ময় মণ্ডল বলেন, যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের পাশে সরকার থাকছে, তাদের হয়ে সওয়াল করছে। আর যারা আমরা সত্যি সত্যি যোগ্য, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, সেই মেধাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে অগ্রাহ্য করা হচ্ছে। এটা সত্যিই নির্লজ্জের বিষয়। এরকম একটা প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। আমরা কখনোই এটা চাইনি যে এরকম একটা সরকার রাজ্যে থাকুক। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে। হাওড়া কোর্ট চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা, নামানো হয়েছে র্যাব, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, আনা হয়েছে জল কামান। রাস্তায় প্রায় 10 ফুট উঁচু ব্যারিকেড বসানো হয়েছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনেও নিরাপত্তা কড়া করে পুলিশ, র্যাব ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। দেখভালের দায়িত্বে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। রাস্তার ধারে কংক্রিটের প্লিয়ার তৈরি করে প্রায় 13 থেকে 14 ফুট উঁচু গার্ডরেল বসানো হয়েছে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। আপনাদেরকে রুখে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা প্রশাসন করে রেখেছে। যেতে পারবেন নবান্ন? প্রশ্নের উত্তরে চিন্ময় মণ্ডল বলেন, এটা তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের, এটা নবান্ন অভিযান নয়। তারা শান্তিপূর্ণ অভিযান করছে না। এটা আসলে জঙ্গি এখানে একত্রিত হয়েছে এবং সন্ত্রাসবাদীরা হামলা করতে যাচ্ছে। হয়তো আরো বড় সন্ত্রাসবাদীর ঘর আছে নবান্ন বলে পরিচিত, সেরকমটাই মনে হচ্ছে আয়োজন দেখে। যাই হোক, আজকে শুনলাম যে জলকামানের ব্যবস্থা রাখা হয়েছে। আমি তো ব্যক্তিগতভাবে ভেবেছিলাম স্নান করে আসবো না, কারণ এত বড় ব্যবস্থা স্নান করানোর জন্য। যাইব খাবার হিসেবে যেন লাঞ্চের যোগ্য অযোগ্যের তালিকা এবং সাথে যেন ওয়েমারগুলি দেওয়া হয়। মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চের 4টি দাবি হলো, যোগ্য শিক্ষকদের সসম্মানের শপথে পুনর্বহাল করতে হবে, রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে, যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ এবং ওয়েমার সিট প্রকাশ করে আইনি উপায়ে রিপ্যানেলিং এর মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই দাবি আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।